ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বৈশরণ এলাকাটিকে স্থানীয়রা ভালোবেসে বলেন মিনি সুইজারল্যান্ড। এলাকাটি পেহেলগাম থেকে প্রায় 6 কিলোমিটার উপরে অবস্থিত একটি মনোরম উপত্যকা। বসন্ত ও গ্রীষ্মকালে এই এলাকা ভরে ওঠে দেশি বিদেশি পর্যটকে। সেদিনও ছিল পর্যটকদের ভিড়, কিন্তু কে জানত সন্ত্রাসী গোষ্ঠীর অতর্কিত হামলায় এমন আনন্দমুখর বিকেল হয়ে উঠবে রক্তাক্ত ক্ষতবিক্ষত। ভয়াবহ সেই সন্ত্রাসী হামলার একটি ভিডিও ফুটেজ সম্প্রতি প্রকাশ পেয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি গত বুধবার ভিডিওটি প্রকাশ করে। দূর থেকে ধারণ করা ভিডিওতে সন্ত্রাসীদের পর্যটকদের উপর হামলা করতে দেখা যায়। মঙ্গলবার দুপুর 3টার দিকে এই হামলা হয়েছিল। ভিডিওতে দেখা গেছে শিশুরা খেলছে, এক নারী জিপ লাইনে যাচ্ছেন, চারপাশে হাসি আর আনন্দ। এর মধ্যেই হঠাৎ একটি গুলির শব্দ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে চিৎকার, দৌড়ঝাঁপ, আতঙ্ক। ফুটেজে দেখা যায় সবুজ ঘাসে ছড়িয়ে রয়েছে নিথর দেহ, পেছন থেকে শোনা যাচ্ছে মুহুর্মুহু গুলির শব্দ। হামলার পরপরই ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথভাবে এলাকাটি ঘিরে ফেলে এবং বড়সড় তল্লাশি অভিযান শুরু করে। দুর্গম পাহাড়ি পথে আহতদের হেলিকপ্টারে উদ্ধার করা হয়। স্থানীয়রা আহতদের টাট্টু ঘোড়ায় করে নিচে নামাতে সাহায্য করে। জম্মু ও কাশ্মীর প্রশাসন অনন্তনাগ ও শ্রীনগরে জরুরি কন্ট্রোল রুম চালু করেছে। হামলার ঘটনায় ভারত এবং পাকিস্তান একে অপরকে দায়ী করে বিবৃতি দিয়েছে, যাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই তৈয়বার প্রক্সি গ্রুপ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হামলার দায় স্বীকার করেছে। মাসুদ হাসান, বাংলা টিভি।